ফারুক আহমেদের সঙ্গে হাফিজুল শেখের কি গন্ডগোল, আর কি গন্ডগোলের জেরে এই গুলি চালানোর ঘটনা ঘটলো। এরকম একটা রাস্তার মধ্যে যে বাড়ির সামনে হাফিজুল শেখকে তাকে গুলি করে ফারুক আহমেদ, এমনটাই পুলিশ জানতে পেরেছে এবং প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত যে ফারুক আহমেদই গুলিটা চালিয়েছে। তবে প্রতিবেশীদের একটা অংশ যেটা দাবি করছে যে সেই সময় ফারুক আহমেদের সঙ্গে হাফিজুল শেখের স্ত্রীর একটা ধস্তাধস্তি চলছিল, সেই সময় আগ্নেয়াস্ত্র হাফিজুল শেখের স্ত্রীর হাতে ছিল। তবে সেই বিষয়টি তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে এই মুহূর্তে এলাকা যথেষ্ট থমথমে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছেন এবং তারা এখন এখানে রয়েছেন। সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছে। যে এই সেই ঘটনাস্থল যেখানে গতকাল রাত্রি 10টার সময় হাফিজুল শেখ তার বাড়ির সামনে ছিলেন, সেই সময় ফারুক আহমেদ তার পাশের পাড়ার বাসিন্দা, সে আচমকাই আসে এবং তার সঙ্গে বচসা হয়। বচসা চলাকালীন আচমকা গুলি চালায়, তার পেটে গুলি লাগে। এরপর গুলির আওয়াজ শুনে তার স্ত্রী ছুটে আসে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়, তারপরে তারা ফারুক আহমেদকে জাপটে ধরে। এরপর খবর দেয় নিমতা থানার পুলিশকে। পুলিশ এসে ফারুক আহমেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে, একটি কার্তুজ সহ। কথা বলে নেব প্রতিবেশীদের সঙ্গে কি হয়েছিল কাল। আমরা রাত্রে একটু হাঁটি খাওয়া দাওয়ার পরে, এবার খাওয়া দাওয়ার পরে হাঁটছি, সবাই দৌড়াচ্ছে। এখন বলছি কি হয়েছে কি হয়েছে, একটা আওয়াজ মতন পেলাম, তা খেলা হচ্ছে, বাজি ফাটছে, আমি জানি ওইরকম। তা বলছি না, গুলির আওয়াজ, গুলি করেছে। এবার সবাই আসছে, আমি এসে দেখলাম এখানে পড়ে আছে, পেট ধরে, ওনার পেট থেকে রক্ত বার হচ্ছে, চেপে ধরে আছে। তারপরে ওনার বউ আসছিল, ওনার বড় ভাইয়ের ছেলে ছিল। ফারুককে ধরে ফেলেছিল না, সেটা আমরা দেখিনি। তারপরে আমরা এসে দেখেছি ও ছিল না, যে মেরেছে কি না মেরেছে সে ছিল না, কিন্তু ওই হাফিজুল ছিল এখানে পড়ে। কেন মারলো সেটা আমরা জানি না, কেন মারলো। হাফিজুল কি করতো? ও ওনার মাছের ব্যবসা আর এই দোকান। আর ফারুকের গ্রিলের ব্যবসা, গ্রিলের কারখানা। কোনো গন্ডগোল ছিল না, সেটা আমরা জানি না, কেন গন্ডগোল ছিল কি না ছিল জানি না। ফারুকের সাথে কি সম্পর্ক হাফিজুলের? সম্পর্ক পাড়াপড়শির ব্যাপার, এই সম্পর্ক। হ্যাঁ, আমাদের হাতি কোনো দাঁড়ি করে না। কেন গুলি করলো জানেন? হ্যাঁ, গুলি কেন করলো জানেন? সেটা জানলে তো তাদের হয়েই যেত। না, কালকে বাড়ির বাইরে বসেছিল কেন? হ্যাঁ, ফারুক কি ফোন করেছিল? হ্যাঁ। কি বলেছিল? ওই কোন মাথায় যেতে বলেছিল, ওরা 5-6 জন মধ্যে ছিল। মানে ফারুক রে 5-6 জন ছিল। হ্যাঁ, তারপরে কি হলো? ও ছিল আর কি। হ্যাঁ, ফোন করে আর যায়নি বলে এখানে আমাদের বাড়িতে এসে ওরা ডাকলো, ওরা কথা আছে বলে। ওই ফারুক একা এসেছিল? হ্যাঁ, ফারুক একা। তারপরে ফারুককে ধরলেন কিভাবে গুলি করার পর? গুলিবারে যা ঝলসা হচ্ছে হওয়ার পরে ওই আমাদের বৌমা ধরেছে, ও তো গুলি খেয়ে পড়ে গেছে। তারপরে বৌমা ধরে রেখে দিয়েছিল? হ্যাঁ, ধরে নিয়ে ওর ওই এটা কেড়ে নিয়েছিল।